السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাচামারা মারকাজুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি, কিন্তু দ্বীনি কাজে কোরআনের মাহফিলে যেই সময়টা আপনার লেগেছে ওই সময়টা আল্লাহর কাছে বড় দামি। এই সময়টা যেটা আপনি এখানে অপেক্ষা করেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। আর সেই ধৈর্য যদি হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, সুবহানাল্লাহ, এর চাইতে উত্তম সবর আর কি হইতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা করব।
তবে দুনিয়াবি কোনো ব্যবসায়ের আলোচনা না। ব্যবসায়িক কথাবার্তা বলবো, একটু একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে ব্যবসা আল্লাহর সাথে বান্দার। সুবহানাল্লাহ। কার সাথে? এই এই যুবকেরা, সেই যে শুরু করেছ, কোরআন তিলাওয়াত করতেছি, খুতবা পড়তেছি, তখনও কথা বলতেই আসো। কি ভাই, চুপ থাকা যায় না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর সাথে একটা ব্যবসা। কার সাথে? ইন্নাল্লাহা ইশতারা। সুবহানাল্লাহ। দুনিয়াবি ব্যবসাও হালাল। হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছি। ওয়া হাররামার রিবা, এবং সুদকে করেছি হারাম। সুদ, আমি একটা কথা প্রায়ই বলতাম আগে, আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন নারীদেরকে। আল্লাহ পাক নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন, এটা ফরজ। এটা কি জানেন না? ভুলে গেছেন? জানেন নারীদের পর্দা করা ফরজ, এটা জানেন? এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া, ওনারা যদি পর্দা না করে তাইলে কি পর্দার বিধান রহিত হয়ে যাবে? হ্যাঁ, মনে রাখবেন, কেউ পর্দা না করতে পারে কিন্তু পর্দার বিধান কি হয় নাই? রহিত হয়ে যায়। এটা মনে রাখতে হবে। তেমনি ভাবে সুদ করে দেশ ভরে যাইতে পারে, সুদের আড্ডাখানা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক যাকে হারাম করেছেন তা হারাম। মনে রাখতে হবে আল্লাহর হুকুমগুলো। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিনকে যখন কোনো কিছু বলা হয় যেটা আল্লাহ বলেছেন, সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি? কোনো কিলোকাল নাই, কোনো তাকাল্লুফি নাই, কোনো সংশয় নাই, সব বাদ দিয়ে আল্লাহ বলছে বেশ সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কোরআন বলছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। রাসূল বলেছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সুবহানাল্লাহ। এর নাম মুমিন। আর যদি কয় এটা কেমন জানি লাগে, আল্লাহর কোরআন বলতেছে মুমিনের উপর জিহাদ ফরজ। কিসের জিহাদ টিহাদ কয়? আল্লাহ বলছেন নারীদের জন্য পর্দা ফরজ। আরে জীবন্ত ট্রেন্ড, হাসিনা কইছিল না, জীবন্ত ট্রেন্ড, তাবু। এই যে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে সমালোচনা, আল্লাহর বিধানকে নিয়ে সমালোচনা, এটা ঈমান ভঙ্গের কারণ। কি কারণ? কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর বিধানকে অমান্য করবার সাহস করতে পারবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কোনো আমল না করেন, এই জন্য আপনি ঈমান ভঙ্গকারী হয়ে যান নাই, কিন্তু যদি আমলকে অস্বীকার করেন, বলেন না কি হবে? কোন ব্যক্তি নামাজ কিংবা রোজা একটা রাখে নাই, কোনো কারণে রাখতে পারে নাই, করতে পারে নাই, তার ঈমান যাবে। কিন্তু যদি বলে এগুলা গরিবের কাজ, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে। বুঝা গেল এগুলা ঈমান ভঙ্গের কারণ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন ব্যক্তি রোজা রাখতে পারে নাই, এজন্য গুনাহগার হবে, কিন্তু ঈমান চলে যাবে। কিন্তু যদি বলে এগুলা গরিব মিসকিনদের কাজ, যাদের ঘরে খাবার নাই তারা গিয়া রোজা রাখুক, নাউজুবিল্লাহ। যে বন্ডগুলো এগুলা কয় বড় লোক সাজে, দিন শেষে দেখবেন ওইসব বড় লোকরা গরুর গোশত খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। কেন? আল্লাহ এদেরকে খাওয়ার মতো রুচি দেন না। রোজা আমরা কেন রাখবো? আল্লাহর বিধান। নামাজ আমরা কেন পড়বো? কোন ব্যক্তির বিধান। অতএব বুঝা গেল আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধান পৃথিবীর কোন ব্যক্তিও যদি না মানে তাইলেই এই বিধান রহিত হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপর ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। রোজা কেন রাখবো? যেন আমরা মুত্তাকি হইতে পারি। আল্লাহ পাক মুত্তাকি হওয়ার কথা, তাকওয়ার কথা বিভিন্ন আয়াতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার কথা, ইত্তাকুল্লাহ তাকওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ, উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের প্রভুর, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর ইবাদত কেন করব? মুত্তাকি হইতে পারি। রোজাও কেন রাখবো? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। হে মানুষ, তোমাদেরকে আমি বিভিন্ন বিভক্তির মাধ্যমে সৃষ্টি করেছি, দলে গোত্রে বিভিন্নভাবে, কাউকে লম্বা, কাউকে বেঁটে, কাউকে মোটা, কাউকে চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ নাইজেরিয়ান, আফ্রিকান, কেউ চাইনিজ, কেউ রাশিয়ান, কেউ জাপানি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এইভাবে বিভিন্ন দলে, কেউ সাদা দেখতে, কেউ কালো চামড়া, কেউ শ্যামলা, বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু মনে রাখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী যে আল্লাহকে যত বেশি ভয় করে। এই দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার খায়েশাত, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাহাদুরি, এগুলো আল্লাহর কাছে মূল্যহীন। এগুলো আল্লাহর কাছে কি? এই দুনিয়ায় আমরা টাকাওয়ালাদেরকে পছন্দ করি, টাকাওয়ালাদের সংস্পর্শে থাকতে চাই, ক্ষমতাসীনদের পাশে থাকতে চাই, অর্থবিত্তশালী, যশ খ্যাতির অধিকারী, তাদের সাথে সেলফি তুলতে চাই। বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় অফিসার, বড় উকিল, বড় ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, এমপি, যত বড় পদ আছে দুনিয়াবি, আল্লাহ বলেন এগুলো আমার কাছে সম্মানের মাপকাঠি না। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যে আমাকে তত বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের মর্যাদা আমার কাছে তখন যখন তুমি আমাকে ভয় করবা, আল্লাহরে ভয় করতে হবে, তখনই মর্যাদা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় চাকরিজীবী, বড় অফিসার, বড় বুদ্ধিজীবী, বড় কলামিস্ট, বড় প্রফেসর, বড় ডিগ্রিধারী হইতে পারে, কিন্তু একজন দিনমজুর রিকশাওয়ালা, দিনে আনে দিনে খায়, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্ত্রীকে পর্দায় রাখে, হালাল হারাম বেছে চলে, ওই বড় মুফতি, বড় বক্তা, ওই বড় বড় অফিসারের চাইতেও আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। দুনিয়াবি হাইসিয়তে আমরা তাকে সম্মান দিব না, দেই না। কিন্তু বড় কেউ আসলে সেলফি তুলবার জন্য অমুক ভাই আসছে, তমুক ভাই বলতে খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু দুনিয়াবি হাইসিয়তের সম্মান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এই দুনিয়াবি হাইসিয়তের ফুটুস মার্কা এই সম্মান, জি আপা, হ আপা, খাইছে না পা, বইছে না পা, পালায় গেলে কোনো আপাই নাই, এগুলো আমরা জানি। আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো, চামচামি করো, এদের মূল্য মাত্র, বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই। এজন্য সাবধান, ভয় করতে হবে আল্লাহকে, সম্মান করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। পৃথিবীর কোন তাগুতের, জালেমের, পৃথিবীর কোন প্রশাসনের, পৃথিবীর কোন ব্যক্তির, পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয়, ভারতকে, আমেরিকাকে, ইসরায়েলকে ভয় পাওয়া নয়, ভয় করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ?
বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে, বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে। বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে? কথা বলে না, কি হবে? কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারিতার গোলামি করে, যার সামসামি করবে আল্লাহ একদিন তারেও বেইজ্জতি করবে। যে সামসামি করবে সামসার অবস্থা তো আরো নাজুক। কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্দা মাঝে মাঝে জয় বাংলা জয় বাংলা আস্তে এখনো বলে না। এদের চাওয়া হইলো যদি পোল্ট্রি মারে খালি আয়সা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান। এখনো শিক্ষা হয় নাই। ওই জালিমদের থেকে নতুন করেও যারা জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার, মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও, ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। আমি তো মনে করি সুবহানাল্লাহ 2024 সালের 5ই আগস্ট এ জাতির যুবকদের চোখ খুলে দিছে। এ জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে। অতএব নতুন করে কেউ চাঁদাবাজ, জালিম সাজতে চাইলে পাছায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। গোলামি আমাদের কার জন্য? এটা খালি মনে রাখবেন। এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন, কারো কাছে গিয়া সামসামি করবেন, অসম্মানী হবেন। দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন, ও কিছু না বললেও ও যদি টাকা পয়সা দিয়াও দেয়, 4 দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস, ঠিক কি ঠিক না? আর আল্লাহর কাছে যদি রাতের আধারে চাইতে পারো, সুবহানাল্লাহ, সম্মান আরো বাড়ায়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার মালিকের কাছে চায়, মালিকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যাকে ভালোবাসা পেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পৃথিবীবাসীকে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি পৃথিবীবাসীকে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে। এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে? এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ। এই জন্য যে আয়াত পড়েছি, ব্যবসাটা কার সাথে? মনে আছে ব্যবসার কথা? যে কথা থেকে গিয়েছিলাম, ব্যবসা হালাল, সুদ বলেন না, সুদ হারাম, পর্দা ফরজ, পর্দা, নামাজ, রোজা, এগুলো কি ঐচ্ছিক? শুধু আমি ইচ্ছা করলে পর্দা করলাম, নাইলে ল্যাংটা থাকলাম? আফগানের এক তালেবান যোদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে। পাশাপাশি চেয়ারে বৈশা হুজুর, বড় বুজুর্গ আলেম মানুষ, উনি অন্যদিকে তাকায় রইলেন। সে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর, আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না? নারীদের কাপড় চোপড় পরবে, এটা তার স্বাধীনতা, সে যতটুকু পড়তে চায়, যেমনি পড়তে চায়, আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না? উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, আচ্ছা আপনাদের আমেরিকায় কি, আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয়? যেমন মন চায় এমন কাপড় পরতে দেয়া হয়? সে বলে, হ্যাঁ অবশ্যই, আমাদের দেশে তো যে যেমন মনে চায়। তখন হুজুর প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না পইরা ল্যাংটা থাকতে চায়, দেওয়া হয়? পড়ছে বিপদে, কয় না, এটা তো সম্ভব না, এটা তো অশ্লীলতা। তখন হুজুর বললেন, তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা, আমাদের কাছে, মুসলমানদের কাছে বুরকা না পরা অশ্লীলতা। তোমাদের রুচির মানসিকতা হইলো ল্যাংটা না থাকলেই হইলো, সব বাইসা থাক, সব দেখা যাক। আর আমাদের মানসিকতা হইলো মেয়েদের আপাদ মস্তক ঢাকা থাকতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য ওরা না বুঝুক, পৃথিবীতে যত ধরনের ফাহেসা, যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয়। আপনারা শুনছেন কিনা, অবশ্যই মিডিয়ার যুগ, সবার মোবাইলে হয়তো দেখতেছেন, লস অ্যাঞ্জেলস কি ভয়াবহ দাবানল, পুরে সারখার, এত বিশ্ব ব্যবস্থা, বিশ্বের মরল, সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে, সবচাইতে পাওয়ারফুল
অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে। এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি, সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে, কোনো কাজে লাগতেছে না। দিন শেষে এখন করছে কি জানেন? আপনি জানেন ওখানে কি হইতো? দীর্ঘদিন যাবত এই খারাপ জায়গায়, আল্লাহ মাফ করুক, জায়গাটা তো আর খারাপ না, এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফরেন ইন্ডাস্ট্রির যত কাজ, অশ্লীল ফাহেসার যত কাজ, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়ায় দেওয়ার কাজ ওই জায়গায় হইতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব থেকে কেউ রেহাই পায় নাই, কেউ না। এমনকি দিন শেষে এরা কি করছে জানেন? যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিভাইতে, স্বেচ্ছাসেবক, বয়ে এদেরকে কয় আজান দেও, আল্লাহ যেন করে বাঁচায়। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন। দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও, তাও যেন আল্লাহ করে বিপদ থেকে বাঁচায়। এজন্য বলি প্রিয় ভাইরা আমার, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীলতা থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা করব। প্রথমেই বলছিলাম, আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? এই কথা কন না, আল্লাহর ওয়াদা। পৃথিবীর সব মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে, কিন্তু আমাদের আপনার রবের ওয়াদা। মুল্লা ওমর রাহিমাহুল্লাহর নাম শুনছেন? শুনছেন? আফগানিস্তানের তালেবানের প্রধান, আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ওনাকে একটা হুমকি দিছিল, হুমকি। জর্জ ডব্লিউ বুশ, এটা মুরব্বীরা যারা মোটামুটি বা এই গত কয়েকদিন আগেও যারা রাজনীতি সচেতন ছিল তারা বলতে পারবে জর্জ ডব্লিউ বুশের নাম, আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে জো বাইডেন, এর আগে আবার ট্রাম্প, এর আগে ছিল বারাক ওবামা, এর আগেই ছিল এই জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডব্লিউ বুশ, তালেবানরা যখন রাশিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করলো, রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা খান খান হয়ে গেল। এখন তারা চিন্তা করলো আমরা বিশ্বের মরল, রাশিয়া যেহেতু নাই, এখন আমরা তালেবানকে একবার ধ্বংস করে দিব। তালেবান প্রধান মুল্লা ওমর রাহিমাহুল্লাহকে জর্জ ডব্লিউ বুশ বলল, হে মুল্লা, আমাদের হাতে সবকিছু তুলে দাও, না হলে তোমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিব। এবার বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম গেলেন আফগানে। কোথায়? আফগানে গিয়া মুল্লা ওমর রাহিমাহুল্লাহকে বুঝাইলেন যে দেখো মুল্লা, রাশিয়ার কাছ থেকে প্রায় 5 বছর যুদ্ধ কইরা দেশটা পাইছো, এখন আমেরিকার বিরুদ্ধে যদি নতুন করে যুদ্ধে জড়াও তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। মুল্লা একটু চিন্তা করো, বিবেচনা করো, উসামা বিন লাদেনকে দিয়ে দাও। মুল্লা ওমর রাহিমাহুল্লাহ সে ঐতিহাসিক 2টা কথা তিনি বলেছিলেন, হে প্রিয় উলামায়ে কেরাম, আপনারা আমার মাথার তাজ, আপনারা এই উম্মার মাথার তাজ, আপনারা একটা নজির দেখান আল্লাহ রসুলের জিন্দিগিতে। আল্লাহ নবী জীবনে কোনোদিন তার কোনো মুসলমান ভাইকে কোনো কাফেরের হুমকি দমকির কারণে কাফেরের হাতে তুলে দিছে, একটা উদাহরণ দেখান। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই কথাটা তিনি বলেছিলেন, ঐতিহাসিক সে কথা, মুল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে আলেমদের সামনে, পৃথিবীর সামনে বলেছিলেন, ও প্রিয় আলেমরা, আজকে জর্জ ডব্লিউ বুশ হুমকি দেয়, আমিও দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মুল্লা ওমর রাহিমাহুল্লাহর ঈমান দেখেন। সুবহানাল্লাহ। এখনকার আমেরিকা না, আমরা এখন চিন্তা করলে লাভ নাই। বর্তমান আমেরিকা আর এই 20 বছর আগের আমেরিকা, রাজনীতি যারা বুঝে, তৎকালীন আমেরিকার একটা কথাই, একটা বিজ্ঞপ্তি, একটা বিবৃতি, কিংবা আমেরিকার এই কি বলে মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের পাতলা পায়খানা শুরু হয়ে যেত। এখনকার আমেরিকার কথা চিন্তা করে লাভ নাই। 20 বছর আগের আমেরিকা এমন অবস্থায় ছিল পাওয়ারের দিক থেকে
এখন তো আমাদের এই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী নিজে আমেরিকার একবার লাইথা একবার কয় যাবো না, এই না সেই না, কিছু করতে পারে নাই এতদিন। তো এই আমেরিকারে দেখলে হবে না, এক সময়ের সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীতে যে কোনো রাষ্ট্র তাদেরকে সমীহ করত। সেই সময় মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে বলেছিলেন, আমরা দেখতে চাই আমাদের রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য। মোল্লা ওমর দেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি। মোল্লা ওমর রাহিমাহুল্লাহর পরবর্তী প্রজন্ম দেখেছে, উত্তরসূরিরা দেখেছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আল্লাহর ওয়াদা সত্য। তাইলে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। একটা ব্যবসা, যেই ব্যবসায় ক্রেতা হলেন আল্লাহ। মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? বলেন না, ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বিক্রেতা কারা? আমরা। গভীর রাত্রে আল্লাহর সাথে একটা ব্যবসা, এই ব্যবসা নিয়ে আজকের আলোচনা। গভীর রজনীতে প্রিয় ভাই, ক্রেতাকে, বিক্রেতা কারা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্যটা কি? জান এবং মাল। কি বিক্রি হবে? বলেন না, কি বিক্রি হবে? এটা আমার বানানো কোনো কথা না, কোরআনের কথা। ক্রেতাকে, বলেন না, ক্রেতাকে, বিক্রেতা কারা? পণ্য কি? বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করেই ফেলছি। কোরআন বলতেছে, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই কি বলেছিলাম জানেন? ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন, ওই যে বলছিলাম রব, ওই যে ওয়াদা করে আসছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু, সেই ওয়াদা আল্লাহ পাক দেখতে চাইলেন। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে ওই যে আমার সাথে ওয়াদা করছিলা, আমি তোমাদেরকে এজন্য দুনিয়াতে পাঠাইছি যে এইবার আমি দেখতে চাই ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারা আমার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা মিথ্যাবাদী। তাইলে আমরা কি সত্যবাদী ওয়াদাকারী? বলেন না, আমরা কি সত্যবাদী? আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? যদি আল্লাহর সাথে ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হই, আল্লাহ বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে একটা দল, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা তাদের ওয়াদাকে পূরণ করেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আর একটা দল অপেক্ষা করতেছে ওয়াদা পূরণ করবার জন্য। কি সেই ওয়াদা? কি সেই ওয়াদা? জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার ওয়াদা। সুবহানাল্লাহ। হে আমাদের জান মাল হায়াত মৃত্যু নামাজ রোজা সবকিছু কার জন্য কুরবান? নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? তাহলে ভারত আম করে ভয় দেখায় কোন ভাবে? এই কথাটা এই জন্যই বললাম, যে জাতি শাহাদাতের তামান্না নিয়ে আগায়া যাবে সেই জাতি কারো গোলামি মানবে? ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে, বানাইছিল কিছুরে। গোলাম কাদের, গোলাম হাসিনা, গোলাম হাসান লকিনু, গোলাম হাসান মাহমুদ, অনেক গোলাম ছিল।
আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে শুনেন শুনেন, কথা বলিয়েন না, আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলামি করছি আল্লাহর। আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার? জেলে নেওয়ার পরেও গোলামি করেছি কার? রিমান্ডে নেওয়ার পরেও আমরা গোলামি করব কার? ফাঁসির দড়িও যদি আমাদের গলায় ঝুলায় দেওয়া হয় গোলামি করি কার? আর প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতে। সুবহানাল্লাহ। তো একদল হইল আল্লাহর গোলাম, আর একদল ভারতের গোলাম। জয়ী হবে কারা? সুবহানাল্লাহ। আল্লাহর গোলামরা অবশ্যই জয়ী হবে। যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ নিজে বলছেন তাদেরকে আল্লাহ উঁচু করে দেন। অতএব যারা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, আমি আমার কথা বলতেছি না, কেউ আমাকে অযথাই আমার দিকে ঠেলে দিবেন না কথা। আল্লাহ নিজে বলতেছেন, আপনি পারলে আল্লাহকে বলেন, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আলেমরা এখানে উপস্থিত, আল্লাহ বলতেছেন হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, আল্লাহ নিজে উপমা দেই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা সবাই মিলেও একটা মশা মাছি বানাইতে পারবে না। বানাইতে পারবে? ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাই, মশা মাছি তো বানাইতেই পারবে না। ওই মন্দির, ওই মূর্তি যেগুলোরে তোমরা গিয়ে পূজা করো, এই মূর্তির কাছ থেকে ওই মশা মাছি যদি কিছু নিয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহুম, তারা এটারে নিরাপত্তাও দিতে পারে না। দাউফাত তালিবু, হুজুররা এখানে আছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আই হাই, কতই না দুর্বল যে ডাকে এবং যার কাছে ডাকে, যে চায় এবং যার কাছে চায়, এরা কতই না দুর্বল। আমাকে বলেন না, আমাকে বলেন না, যারা আল্লাহর গোলাম আর যারা শয়তানের গোলাম, মূর্তির গোলাম, এই দুই দলের মধ্যে বিজয়ী হবে কারা? বলেন না কারা? পৃথিবীর ইতিহাস একটু খুলে দেখেন। এজন্য প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুবকেরা, শুধুমাত্র রাষ্ট্র আর প্রশাসনের দিকে তাকায় থাকলে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদী বাহিনী যেইভাবে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে, আমি তো বলবো ও সিরাজগঞ্জের শাহজাদপুরের মুসলমান, এটা শুধু তোমাদেরকে বলা নয়, গোটা বাংলার যুব সমাজকে আমরা বলি, হে উম্মার যুবকেরা, তোমরা তৈরি হও। তোমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদের পরোয়া করবার টাইম নাই। যদি আমাদের দেশে চোখ তুলে তাকায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। হে মুসলিম উম্মাহ, আমাদের কাজটা কি? এই যুবকদেরকে টিকটক, লাইকি, ফেসবুক, ইয়াবা, নেশা, মাদক, হিরোইন, নারীর পিছনে ছুটতে বলা, এটা আমাদের কাজ? বরং এই যুব সমাজকে দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, তার ভূখণ্ড, তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া। হে উম্মার যুবকেরা, শুধু প্রশাসন কেন, বিজিবি কেন, সেনাবাহিনী কেন, প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী ভারতকে পরোয়া করি, প্রয়োজন হলে দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য আমরা শহীদ হয়ে যাব, তবুও ভারতের গোলামি আমরা করব না। ভারতের গোলামি আমরা করি নাই, করব না। আমরা আল্লাহর গোলামি করি, প্রয়োজনে আল্লাহর গোলামি করতে গিয়া জীবন দিয়া রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হয়ে যাব। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে জান এবং মাল দিয়ে দ্বীনের পথে কুরবানি করবার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। গভীর রাত হয়ে গেছে, আপনাদের কাছে খাস করে দোয়া চাই। ছেড়ে দেই কি কোন? আমার শরীর অবস্থা ভালো না, এরা তো বুঝে না যেই পরিমাণ জার্নি করে আসি। এখন শুনেন, গতকাল, আচ্ছা একটু কথা বলি, গতকালকে কুমিল্লায় প্রোগ্রাম করছি, এখন আসছি এখানে। এরপরে আগে আরেকটা প্রোগ্রাম ছিল। এই যে জার্নি, দখল, এটা আপনারা বুঝবেন না, আমার মেরুদণ্ড এইদিকে ব্যথা করতে, এই যে কিছুক্ষণ জুড়ে কথা বলছি না,
এখন ঘাড়ের রগ এগুলো পিছনে টানে প্রতিদিন এইভাবে। আপনি চিন্তা করতে পারবেন, আপনি তো আসেন একদিন, হুজুরের একটু আসবে, আমি একটু দেখাবো, এটা আলহামদুলিল্লাহ আমাদের জীবন কোরবান হয়ে যাক দিনের জন্য, এই উম্মার জন্য। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য, দিনের জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সব কোরবান হোক। কিন্তু এটা কথা মনে রাখবেন, আমাদের কষ্টটাও আপনাদের বোঝা লাগবে। আর আরেকটা যেটা সিরিয়াস বিষয়, সেটা হলো মানে একদিন প্রোগ্রাম করতে গিয়া, বেশি সময় দিতে গিয়া, বা আপনাদেরকে আপনাদের অনুযায়ী কথা বলতে গিয়া, পরের প্রোগ্রামগুলোতে অসুস্থ হয়ে গেলে কতদিন ধরে সিরাজগঞ্জ আসতে পারিনি জানেনই না। অসুস্থতার কারণে অনেকগুলো প্রোগ্রাম সিরাজগঞ্জে মিস করেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মেসেজটা কি? সময় অল্প হোক আর বেশি হোক, আমাদের মেসেজটা আপনাদের কাছে কি বলেন তো? আমাদের মেসেজটা এই উম্মার যুব সমাজকে জাগায় দেওয়া। আপনার কি মনে হয় হাসিনা এমনিতেই পালাইছে? এই ছাত্ররা কয়েকদিন আন্দোলন করছে আর এই পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে? এটা এইভাবে হয় নাই। 2013 সাল শত শত ছাত্রকে, আলেমকে রাতের আধারে গুলি করছে, সকল মানুষের অন্তরের মধ্যে দাবানল জ্বলে রয়েছিল। 2021 সাল এত শত শত আলেমদেরকে গ্রেফতার করছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, মানুষের অন্তর খালি জ্বলছে। এরপরে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো মহান ব্যক্তিত্বকে, এত বড় বুজুর্গ আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে, মানুষের অন্তরে আরো জ্বলে গেছে। যুবকদের মন একটার পর একটা কারণে জ্বলছে, সুযোগ পাইছে, পুরা জাতি ঐক্যবদ্ধভাবে নামছে, হাসিনা পালাই গেছে। আমি এটাকে ধারাবাহিকতা মনে করি, আমি এগুলোকে ধারাবাহিকতা মনে করি। সর্বশেষ ছাত্র আন্দোলনে পতন, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমি জালিমকে ধরলে কোনো দল লাগে না, কোনো মত লাগে না। সুবহানাল্লাহ। নমরুদ ফিরাউনকে আল্লাহ মশা দিয়ে সাইজ করছে, করছে না করে নাই? ল্যাংরা মশা, তাও ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি এত বড় বড় কট্টর, যারা নিজেকে রব বলেছিল, রব দাবি করেছিল, এদেরকে যদি পতন ঘটায় দিতে পারে, তাইলে এই যেই সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়া যেটা মরার মতো শেষ মনে করছিলাম আর বাঁচত না, হ্যাঁ বাংলাদেশে কয় পালাবো না, মনে আছে আপনাদের? আমি এটা কয়েকদিন ধরে মিলাইতেছি। ও যখন এইবার শুনলাম যে অনেক দিন বাংলাদেশে থাইকা পালাইতে সক্ষম হয়েছে, তখন আমি একটা জিনিস মিলাইলাম, সুবহানাল্লাহ, দাম্ভিকতা। আল্লাহ চাইলে কি হইতে পারতো, অনেক নেতারা ধরা খাইছে, ইনু মেনন, এরপরে এই কি বলে পলক, দরবেশ বাবা, সালমান ইফ রহমান, এরপরে চৌধুরী আব্দুল্লাহ মামুন পুলিশ প্রধান, অনেক আনিসুল হক, অনেক নেতা ধরা খাইলো না? পুলিশের আইজিপি ধরা খাইলো, এত বড় বড় নেতা। আমি চিন্তা করি এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো, এই কাদের কাকু কেমনে পালাইলো? শুনেন, আমার মাথায় যেটা আসছে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চিন্তা করলাম আল্লাহ তারে পালানোর সুযোগ করে দিছে। কেন জানেন? সুযোগটা এই জন্য করে দিছে, এই দাম্ভিক, এই অহংকারী যে বলছিল পালাবো না, এখন যদি সে গ্রেপ্তার হয়ে যায়, সে বলতে পারতো আমি পালাই নাই। আল্লাহ পাক বুঝাইলেন, যা তুই পালা, তোরে সুযোগ দিলাম, কিন্তু তুই যে পালাবি না বলছিলি এটা মিথ্যা, তুই পালাইতে হয়েছে। আরেকজনও বলছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছেনি? আল্লাহ পাক দুইটারই সুযোগ করে দিছে। আরেকটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার এই কোনো জায়গায় টুকাইয়া পাইতো না। ছাত্ররা এত বেশি ঢুকছিল, যেই পরিমাণে ছাত্র ঢুকছিল নোকের চিপায় থাকতো। কোথায়? কতগুলো ছাত্র কইতো আমার নোকের চিপায় হাসিনা নাই, হ্যাঁ এমন অবস্থা হইতো। তো আল্লাহ পাক এদেরকে কেন পালানোর সুযোগ দিলেন? আমার মনে হচ্ছে আল্লাহ পাক ওই যে বড় বড় দাম্ভিকার অহংকারী কথা বলেছিল, আল্লাহ পাক গ্রেফতার না করে সুযোগ দিলেন যে পালা, তোরা যে বলছিলি পালাবি না, আরে তোরা কি, আমি তো ফিরাউন নমরুদ্রেই সময় হলে সাইজ করে দিই। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের প্রতি দ্বিতীয় যে মেসেজ, সাবধান, নতুন করে কেউ জালিম হওয়ার দুঃসাহস করিয়েন না। নতুন করে কেউ এই জাতির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করিয়েন না। মনে রাখবেন, সাবধান করে দেই। এই শিক্ষা না হলে কিছু করার নাই, পরে লাথি খেয়ে শিক্ষা হবে। এখন শিক্ষা না হইলে হাসিনার মতো লাথি খায়া আওয়ামী লীগের নেতাদের মতো শিক্ষা হবে। কিন্তু হুজুররা বললে শুনেন না আপনারা। এই জন্য বলি, জুলুম, হাই হাই, রসুল হাদিসের মধ্যে বলেছেন
আরাফার ময়দানে যারা অবস্থান নিবে যে হাজী সাবরা, আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেবে, ইল্লা জালিম। হাই হাই, কত বড় কঠিন কথা, ইল্লা জালিম, জালিমকে ক্ষমা করবেন না। মানে আরাফার ময়দানেও যারা শরীক হবে, যারা দোয়া করবে আল্লাহর কাছে, সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু জালিমদেরকে তখনও কি করবেন না। আল্লাহ পাক জালিমের ব্যাপারে কত বেশি কঠোর। আল্লাহ পাক আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখুক। আমরা কারো উপরে জুলুম করব, আমরা মাজলুমও হব। ভারত আমাদের উপর জুলুম করতে চাইলে আমরা জুলুম করতে দিব? আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। ওই দিন দেখলাম ফেসবুকে, ছবিটাও খুব ভাইরাল হয়েছে, এক চাচা বিজিবির পিছনে এই লম্বা এক দা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে জাতির স্পিরিট, এই যে স্পৃহা ভূখণ্ডের জন্য, ইমানের জন্য, এই যে স্পিরিট, এটাই আসল জিনিস। সুবহানাল্লাহ। যারা টাকার জন্য যুদ্ধে আসে, চাকরি করে, যুদ্ধ করে, এরপরে কিসের জন্য? ব্যাংক ব্যালেন্স হবে, সুখে শান্তিতে থাকবো, এরা আর যারা নিজের দিনের জন্য, ভূখণ্ডের জন্য জীবন দিতে চায়, দুই দল কি এক হইল? কখনো না। অতএব কারা বিজয়ী হবে? যারা শাহাদাতের তামান্না নিয়ে নামবে। আমরা তো যুদ্ধ চাই না, আমরা বলি না যে তোমরা হামলা করো, এখনই যুদ্ধ লাগা যাক, আমরা চাই না যুদ্ধ, কিন্তু আমাদের উপরে কেউ জুলুম চাপায়া দিলে আমরা বরদাস্ত করব। দোয়া চাই, দোয়া চেয়ে বিদায় নিলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে। দেখ আমি ভাবছি খাদিয়া দিবেন, খাওয়াইবেন। আচ্ছা, ব্যাগ আছে। শুনেন, যেহেতু মাদ্রাসার মসজিদের উন্নতি প্রকল্পে কাজ, সেহেতু আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, এই উন্নতি প্রকল্পের কাজে কিছু কিছু, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ আবাদ করলো, এই যে টেহাদের কথা কইছি সব উঠে যাইতেছে, এতক্ষণ কিন্তু উঠে নাই। চলো 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 মাহফিলে যাই, দানের বেলায় আমি নাই, এটা চলবে? আচ্ছা শুনেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদে, শুনেন কথা বলেন না, আল্লাহর ঘর মসজিদে নির্মাণ কাজ আমাদেরই করতে হবে, ঠিক কি ঠিক না? এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ আবাদ করলো, সে জান্নাতে নিজ হাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ বলেন। রাত্র প্রায় 1টা হয়ে গেছে। আখিরি দাওয়াত, হ্যাঁ আখিরি দাওয়াত, ফজরের নামাজ ছাড়বেন? ফজরের নামাজ ছাড়বেন? হে প্রিয় জাতি, প্রিয় উম্মাহ, নামাজ ছাড়বেন না। এই ফাহেসা কাজে না জড়ায়া দ্বীনি কাজে শরীক থাকা। সামনে রোজা আসতেছে, রমাদানের রোজাগুলো রাখা। এই আজকের পরে সিরাজগঞ্জে রমজানের আগে আসতে পারি কি পারি না, এজন্য রমাদানের রোজার দাওয়াত দিয়ে গেলাম। সাবধান, রোজা আসলে গ্যাস্ট্রিক যেন না হয়, রোজাটা রাখবেন এবং নামাজ পড়বেন। নামাজ এবং রোজার দাওয়াত দিয়ে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়াটা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। কাশ্মীর, আরাকান, উইগুর, মালি, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। হিন্দুত্ববাদী আল্লাহ ভারতীয় আগ্রাসন থেকে এই ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ। যারা এই মাহফিলে এসেছে, দান সাদাকা করেছে, সমস্ত মানুষদের দান সাদাকা কবুল আর মঞ্জুর করে আল্লাহ। যারা হাত তুলেছে তাদের সবার গুনাহগুলিকে মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে বেগুনাহগার মাসুম বানায়া দেন আল্লাহ। আপনার দ্বীনের জন্য আল্লাহ জীবন দিয়ে
ময়দানে মোকাবেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করিয়ে আল্লাহ আমাদের যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আল্লাহ যারা বালা মুসিবতে আছে মুসিবত থেকে উদ্ধার করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের ভাই বাবা চাচা প্রবাসে আছে আল্লাহ তাদের প্রবাস জীবনকে সহি সালেম করেন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। রব্বুল আলামিন মাওলাই করিম আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল তো শেষ। দয়া করে হুজুরের সাথে কেউ মুসাফা করার জন্য চেষ্টা করবেন না। এমনি অসুস্থ শরীর খারাপ, দয়া করে হুজুরের সাথে কেউ মুসাফা করার চেষ্টা করবেন না। হুজুরকে যাইতে দিন, স্থিরভাবে অন্য জায়গায় যাইতে পারে।